আটা দিয়ে এত সুন্দর কালার বরফি মিষ্টি বানিয়ে নিলাম। দেখে সবাই ভাববে দুধ বা ছানা দিয়ে বানিয়ে নিয়েছি এত সুন্দর কালার বরফি মিষ্টি। একদমই না, এটা শুধু আটা দিয়েই বানিয়ে নিয়েছি। আর খেতেও দারুণ হয়েছে কালার বরফি মিষ্টি। কিভাবে এই কালার বরফি মিষ্টি বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। নিয়ে নিলাম 2 কাপ পানি আর স্বাদ মতন চিনি, মিষ্টিটা যার যার পছন্দ। তারপর বলক আসার অপেক্ষা, চিনিটা নাড়া দিয়ে গলিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা এলাচ ঘ্রাণের জন্য। 1 বাটি দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, তো আমি আটা দিয়েই, রুটি খাওয়ার আটাটাই আমি এখানে ব্যবহার করলাম। ভালো করে সেদ্ধ করে নিলাম খুব সুন্দর করে। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এলাচটা ফেলে দিলাম, হাতে ঘি মাখিয়ে ভালো করে মথে নেব। এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হবে, সফট হবে না। তো হাতটা যেন ধরতে পারি ওই অবস্থায় ভালো করে মথে নেব। এখন আমি 4 ভাগে 4টা টুকরা করে আলাদা করে নিয়েছি। এখন আমি এখানে রেড কালার দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব গ্রিন কালার, তারপর দিয়ে দিলাম জর্দা কালার। একটা পলিথিন নিয়ে নিয়েছি, হালকা তেল মাখিয়ে যেটা জর্দা কালার দিয়েছি ওইটা আমি আগে বেলে নিচ্ছি। এই কালারটা উপরে থাকবে। তারপর রেড কালারটা একটা লম্বা শেপ দিয়ে একটু পেঁচিয়ে নিচ্ছি। তারপর গ্রিন কালারটা, আবার এটা সাদা কালারটা। এখন ভালো করে একটু রোল বানিয়ে নিব পলিথিন দিয়ে। তারপর ফ্রিজে এটা কিছুক্ষণ রেখে দেব ঘন্টাখানির জন্য। ঠান্ডা হয়েছে, এখন আমি পিস পিস করে কেটে নেব। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে এখানে কালার যদি না দিতে চান না দিতে পারেন, কালারটা আসলে সুন্দরের জন্য, তাছাড়া না। এমনিতেও বানিয়ে এই সন্দেশ বরফিটা খেতে পারেন। দোকানে কিন্তু কালারফুল সন্দেশ বরফি বিক্রি করে। আবারও বলছি, আপনারা চাইলে কালার না দিয়ে এমনিতেই বানিয়ে পিস পিস করে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। কালারটা শুধু সুন্দরের জন্যই। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো, আমার ভিডিও কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।